আজকে বিকালবেলায় আমি আর দাদা হুট করেই চলে গিয়েছিলাম নৈহাটিতে বড়মার কাছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে সেই যাওয়াটা পিছিয়েই যাচ্ছিল। তোমাদের সাথে তো আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমি লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড ডিপ্রেস ছিলাম, কোনো কিছুই ঠিকঠাকভাবে হচ্ছিল না, অ্যান্ড স্টিল আই এম ট্রাইং টু ওভারকাম এভরিথিং। তো বিকালবেলায় চলে গেলাম বড়মার কাছে। আমি জানি না কেন বড়মার কাছে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। যেহেতু অনেক দিন ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তাই আজকে একদম হুট করেই চলে গেছিলাম। নাহলে না অত প্ল্যান করলে কোথাওই ঠিকঠাকভাবে আমাদের যাওয়া হয় না। আর নৈহাটি স্টেশনে নেমে দেখলাম এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, কি ট্রেন বুঝতে না পারে সার্চ করলাম, কারণ ট্রেনটা একটু অন্যরকম দেখতে। আমরা জেনারেলি ওই এক্সপ্রেস ট্রেন বলতে রেড আর গ্রে কালারের ট্রেন দেখেই অভ্যস্ত। তো সার্চ করে জানতে পারলাম এটা একটা ট্যুরিস্ট ট্রেন, এটা দাঁড়িয়েছিল ওখানে। আর বড়মার মন্দিরের এখানে এসে দেখলাম বেশ লাইন ছিল, তবে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে অনেক লাইন থাকবে ততটাও ছিল না। আর আমরা যখন গিয়ে পৌঁছই তখন মন্দির বন্ধ ছিল, বিকেল 4টের সময় আমার মন্দির খোলে। তো মোটামুটি 5-10 মিনিট বাকি ছিল আমরা যখন গিয়ে পৌঁছই তারপর মন্দির খুলতে। জেনারেলি আমরা বড়মার কাছে আসলে সকালবেলা আসি পুজো দেওয়ার জন্য, তখন ভীষণ ভিড় হয় ইভেন মন্দিরের ভেতরেও। তবে আজকে বিকালবেলা এলাম আমরা যেহেতু পুজো দেবো না সেজন্য, তবে মন্দিরের ভেতর অনেক ফাঁকা ছিল। এরপর আমরা একটু চলে গিয়েছিলাম গঙ্গার ধারে, আর ফেরার পথে দেখি মন্দির একদম ফাঁকা। যাওয়ার সময় হেঁটে হেঁটেই মন্দিরে গিয়েছিলাম, তবে ফেরার পথে যেহেতু আমরা গঙ্গার ধারে গেছিলাম তাই একটা রিক্সা করে নিয়েছিলাম, আর স্টেশনে এসে জাস্ট ব্রিজ টপকে প্ল্যাটফর্মে নেমেছি, ট্রেন ঢুকে গেছে। ইভেন আজ যখন আমরা রানাঘাট থেকে আসছিলাম তখনও এরকম হয়েছে, জাস্ট প্ল্যাটফর্মে উঠেছি আর ট্রেন চলে এসছে।